আসসালামু আলাইকুম। যারা আমাকে শুনছেন, শুনবেন বা পরবর্তীতে দেখবেন সময় নিয়ে, তাদের সকলকে আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা রইল। আজকে গেল সেই তথাকথিত 5ই আগস্ট উদযাপন দিবস, সন্ত্রাসীদের 5ই আগস্টের উদযাপন দিবস। তো সেই উপলক্ষে এই ভিডিওটা আসলে বানানো। আপনারা থাম্বনেলে দেখেছেন যে সার্জিস, নাহিদ এরা সব এনসিপির কিছু নেতা নেত্রী, ওনারা কক্সবাজারের সমুদ্র বিহারে আছেন। আর জামাত কি বলেছেন, আবার ওদিকে রাজাকারদের পোস্টারের সাথে কি করা হয়েছে। তা আপনারা ছোট্ট দুটা ভিডিও দেখুন। প্রথমে ভিডিও দেখার পরে বাকি কথায় আসছি। তো দেখেন, আমি কোনো নেতা না বা বড় কিছু না, আমি একজন সাধারণ সমর্থক। সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পক্ষের বঙ্গবন্ধু জাতির পিতা শেখ মুজিবুর রহমান, শেখ হাসিনা, ওনাদের পক্ষের লোক। সুতরাং আমার কথাটা যদি আপনারা শুনেন, আওয়ামী লীগ, ছাত্রলীগের যারা আছেন তারা যখন শুনবেন, তখন আপনারা হয়তো কিছু শিখতে পারবেন, অথবা আপনাদের ইনফরমেশান, আপনারা যে মেসেজগুলো আমাকে করেন, সেখান থেকে আমি অনেক কিছুই শিখি। সুতরাং দয়া করে ভিডিওটা পুরো শেষ করুন। আপনার হয়তো 5টা মিনিট সময় লাগবে, কিন্তু আপনি যদি ভিডিওটা শেষ করেন, হয়তো আমাকে কিছু উপদেশ দিতে পারবেন, অথবা আমার কাছ থেকে যা শুনেছেন তা হয়তো আপনাদের কাজেও লাগতে পারে। ধন্যবাদ। ভিডিওগুলো দেখার পরে আবার আসছি। ছাত্র শিবির পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। সাদিক কায়েম পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। তুমিও জানো আমিও জানি। জামাত শিবির পাকিস্তানি, জামাত মানে পাকিস্তানি, তুমিও জানো আমিও জানি। স্যার, আপনার হৃদয় কি রক্তক্ষরণ হচ্ছে না? হতেই পারে, আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাটিতে, এই বাংলাদেশের মাটিতে যারা গণহত্যা চালাইছে, তাদেরকে কি আমরা বরদাস্ত করবো? স্যার, আমরা আপনাদের ছেলে মেয়ে না, রাজাকারদের ছেলে মেয়ে না। আমি বলছি যে তোমরা রাজাকারের ছেলে মেয়ে। ওনাদের ছবি আমরা দেখতে চাই না স্যার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায়। প্রক্টর স্যার নিজে বলছেন যে রাজাকারদের ছবি এই প্রোগ্রামকে কেন্দ্র করে প্রদর্শিত হতে পারে না। এটার ফোন কল রেকর্ড পর্যন্ত আমার কাছে আছে। আপনার এই ব্যাপারটা নিয়ে আপনি যে কোনো কথা বললেন না, এটা আমরা কিভাবে নেব? এবং স্যার, আরো বড় কথা হচ্ছে যে এই যে ছবিগুলো যেখানে লাগানো হচ্ছে, এটা তো স্যার আপনারা জানতেন, আপনাদের অনুমতিতে লাগানো হয়েছে স্যার। মাটি মোহনা রাজাকারের হবে না, মাটি মোহনা আমার মা রাজাকারের হবে না। ভাই, ছবিগুলো নিতে হবে এবং নামগুলো মুছতে হবে। স্যার নামগুলো জামিয়া রাজাহা এই বাংলার গাদ্দার। আমি এই ঘোষণাপত্র পাঠ করব। যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু এবং যেহেতু যেহেতু এবং 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 যেহেতু সেহেতু এবং সেহেতু সেহেতু এবং সেহেতু এবং সেহেতু এবং সেহেতু আমি জুলাই ঘোষণাপত্র আপনাদের সবার সামনে উত্থাপন করলাম। তো আপনার ভিডিওগুলো দেখলেন, সার্জিস নাহিদের সেই কক্সবাজার যাওয়ার ঘটনা এবং
জামাতের গোলাম আজম সাইদির ব্যানার পোস্টার কিভাবে ছিঁড়ে জুতার নিচে নিয়ে নিয়েছে। পরবর্তীতে এই রাজাকারদের এই পোস্টারগুলো সব নালায় ফেলে দিয়েছে, যেটা নিয়েও আবার জামাতে ইসলাম ব্যাপক মিছিল করেছে ঢাকা ইউনিভার্সিটিতে। প্রথমে এসছে এই এনসিপিএলরা কেন আপনার কক্সবাজার গেল, দেখেন এখানে বিভিন্ন জন বিভিন্ন রকম লিখছে। তো এনসিপির হান্নান মাসুদ গতকাল রাতের 2টার সময় বলেছিল যে তারা এই মিটিংয়ে যাবেন না, উপস্থিত হবেন না। ভোরবেলায় তারা টিকিট করে চলে গেছেন কক্সবাজার। সেখানে গিয়েছেন, অনেকে বলছেন যে ওখানে পিটার ডিহাস ছিলেন, এই সেই কথা বলছেন। আবার অন্য জায়গা থেকে বলা হচ্ছে যে না, ওখানে পিটার ডিহাস ছিলেন না। আমিও হোটেলে যতটুকু খবর নিলাম সেখানে আসলে পিটার ডিহাস ছিলেন না বলে আমাকে জানানো হয়েছে, বাকি জানি না। কারণ বিএনপির যে যারা মিছিল করেছেন, ঘেরাও করেছেন, তাদের কাছ থেকেও শুনলাম, এবং হোটেলের ভেতরে এক কর্মচারীর কাছ থেকেও শুনলাম যে না, ওখানে ছিল না। তবে আমার যেটা মনে হচ্ছে সেটা হচ্ছে এটা একটা নাটক হয়েছে। সেটা হচ্ছে যে যেহেতু কালকে তারা রাতে ঘোষণা দিয়ে যাবেন না, সবাই চলে গেলেন কক্সবাজার। এরপরে আপনার ডাক্তার ইউনূস, এটা পুরোটাই ডাক্তার ইউনূসের মেক করা। ডাক্তার ইউনূস ঘোষণা দিলেন, সেখানে সম্ভবত নাহিদুল ইসলাম ছিলেন, বিএনপির ফখরুল ইসলাম আলমগীর এবং জামাতের আমির ছিলেন। জামাত বের হয়ে বললেন যে ওনারা এই জুলাই সনদের এই যা বলেছে সরকার তাতে খুশি নয়, এবং বিএনপি এখনো কিছু বলেনি এবং এনসিপিও এখনো কিছু বলেনি, কিন্তু ওরা গ্যাপ রেখে দিয়েছে যেহেতু ওরা যায়নি কেউ। বিএনপি হয়তো কালকে দিন পর্যন্ত ওয়েট করে এরপরে বলবে ওরা কি কি ফল পেয়েছে, আর এরাও বলবে যে আমরা এটা মানি না, সুতরাং এটা নতুন করে করতে হবে, মানে আবার এটা গন্ডগোল বাজাবে, আবার এটাকে বৃহতাঙ্গিকে দিবে। এবং আপনারা যে ছবিগুলো দেখেছেন আজকের মিটিংয়ের, সেখানে মনে হয় না 1000 লোকও ছিল বলে, যেখান থেকে 16টা ট্রেন, মানে 8 জোড়া ট্রেন, 16টা, প্রায় 40 কোটি টাকা খরচের এই মিটিংয়ে অবস্থাটা কি হয়েছে দেখেছেন, যে লোক নাই। আর আমাদের প্রধান উপদেষ্টা তিনি তো আসলে ম্যাক্সিমাম ইংলিশে বলেন, তো নোবেল লরিয়েট, উনি তো ইংলিশে কথা বলেন। তো ইংলিশে কথা বলতে গিয়ে উনি যদি কিন্তু তথা মথা বলিয়া 71 বারের মতো বলে ফেলেছেন। এতে কিছু মনে করার নাই, মেটিকুলাস ডিজাইনের মেটিকুলাস প্ল্যানেই চলছে। সুতরাং দেখতে থাকেন, চুপচাপ দেখতে থাকেন, কিচ্ছু করার নেই, এবং কিছু করতেও হবে না। আপনারা জাস্ট চুপচাপ দেখবেন যে কি হতে চলেছে, এটাই হচ্ছে যে মূল কাহিনী। আর এদিকে আবার আপনারা আরেকটা জিনিস খেয়াল করেছেন, ওই যে জামাতের যেটা বললাম উনি করেন নাই। আমি এর আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে জামাত শিবির ঢাকা ইউনিভার্সিটি দখল নেবে, সশস্ত্র হোক আর নীরব হোক। সেটা করেছিলেন যেদিন জামাত ইসলামের সর্ববৃহৎ জনসভা ছিল সোহরাওয়ার্দী উদ্যানে, সেই দিন রাতেই বলেছেন তাদের প্ল্যান। এখন আস্তে আস্তে আপনারা বুঝেন যে ঠিকই ওরা ঢাকা ইউনিভার্সিটিতে চতুর্দিকে ওদের লোকজন আছে এবং তারা দখলেই নিয়েছে, যার কারণে কালকে সারা রাত, আজকে সারা দিন মিলে তারা এইসব ছবি টবি দিয়ে এই উৎসবের আয়োজন করতে পেরেছিল। যদিও কিছু বাম সংগঠনের এবং মুক্তিকামী ছাত্রছাত্রী ভাই বোনেরা ওদের প্রতিবাদের মুখে সব নামিয়ে ফেলতে হয়েছে। তারপর সেখানে মিছিল ছিল কি জানেন, যে 71 হারেনি, হেরেছে শেখ হাসিনা, 71 হারেনি, হেরেছে স্বৈরাচার। তো আমার কি মনে হয় জানেন, এই যে শেখ হাসিনাকে যদি এর চেয়ে আরো বিচ্ছিরি ভাষায় কিছু বলেও যদি এইগুলো নামাতো, শেখ হাসিনা থাকলেও মনে হয় না উনিও রাগ করতেন। কারণ আমার কথা হচ্ছে যে যত যাই পারো গালি দাও, কোনো সমস্যা নেই, কিন্তু রাজাকারদের স্থান বাংলার মাটিতে হবে না, বাংলার মাটিতে হতে দেওয়া যাবে না। শেখ হাসিনা 5ই আগস্টের পূর্বেই বলেছিলেন যে এটা রাজাকারদের আন্দোলন, সেটা আজ হারে হারে টের পাচ্ছে আস্তে আস্তে। সুতরাং এখন তোমরা যতই হেরেছে শেখ হাসিনা বা জিতেছে রাজাকার, যতই যাই কিছু বলো, আমি কি বলবো জানো, যে তোমাদের মতো নির্বুদ্ধিতার কারণে এই কিছু বাঙ্গুচিং এদের কারণেই শেখ হাসিনাকে হারতে হয়েছে। শেখ হাসিনা হারেনি, শেখ হাসিনা হারানো হয়েছে। এটা হচ্ছে যে শেখ হাসিনাকে হারানো হয়েছে, জোর করা হয়েছে যে আপনার হেরে যান, কিন্তু শেখ হাসিনা হারেনি, বাংলাদেশ আওয়ামী লীগ হারেনি। এটা আবার হয়তো ঘুরে দাঁড়াবে। তবে দুর্ভাগ্যজনক এটা যে 1 বছর সময় পেয়েছে আওয়ামী লীগ, এখনো কতজন পুলিশ, কতজন ছাত্র, কারা কারা মারা গেছে, ছাত্রলীগে কারা কারা মারা গেছে, এইটা নিয়ে কোনো একটা বই বা কোনো রকম একটা প্রকাশনা এখন পর্যন্ত করতে পারেনি আওয়ামী লীগ। এটা হচ্ছে দুর্ভাগ্য আওয়ামী লীগের জন্য, কারণ আওয়ামী লীগের দ্বারা সম্ভব ছিল সব কিছু এক জায়গায় এনে করে দেওয়ার। এতদিনে পারতো, ইন্ডিয়ায় বসে সব পারতো, কারণ পুলিশ, বিডি আর আর্মির মধ্যে লক্ষ লক্ষ এখনো তো আওয়ামী লীগ
নেতাকর্মী আছে, সচিবালয়ের লোকজন আছে, তাদের কাছ থেকে কাগজ নিয়ে এটা করতে পারতো, কিন্তু কি কারণে করছে না সেটা একমাত্র উপরওয়ালাই জানে। সুতরাং ভালো থাকবেন সকলে, আবার আসবো অন্য কোনো ঘটনা নিয়ে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং নিরাপদে থাকুন।